وسلام على عباده الذين اصطفى أما بعد. إلا الذين تابوا وآمنوا وعملوا الصالحات فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন এবং আমরা চলার জন্য এই পৃথিবীতে যে একটা সময় আল্লাহ আমাদেরকে অতিবাহিত করার জন্য দিবেন, সময়টা এই সময়টা অতিবাহিত করার জন্য একটা শরীর, কিছু পয়সা, কিছু জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন। কয়টা জিনিস দান করবেন? তিনটা সবাইকে দিয়েছেন, অর্থাৎ শরীরও দিয়েছে একটা, আবার সাথে সাথে কিছু সম্পদও দিয়েছে, এর সাথে আবার কিছু জ্ঞানও দিয়েছে। এটা ধনী গরিব সবাই পাবে আল্লাহর পক্ষ থেকে, যে অবস্থা হিসেবে। আলেমদের এলম বেশি, যারা আওয়াম আলেম না এদের কম হইলেও কিছু এলম তো আছে নাকি নেই, কিছু তো আছে। ধনী যারা কোটিপতি যারা, তাদেরকে আল্লাহ দিচ্ছে, আরো দান করুন। কিন্তু যারা গরিব তারাও তো কিছু পয়সার মালিক, কি বলেন ঠিক? তারা কিছু খাইতো, খাওয়া দাওয়া করে, কাপড় চোপড় পরে, এগুলোই তো তাদেরও কিছু সম্পদ আল্লাহ দান করছে। এইভাবে তিনটা জিনিসের সম্পর্কে হাদিসের মধ্যে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা প্রশ্ন সবাইকে, এই তিনটা যে নিয়ামত আল্লাহ দিয়েছেন না, এই তিনটা নিয়ামত সম্পর্কে 5টা প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারি তাহলে কদম সামনে বাড়ানো যাবে না, ওখানে দাঁড়াই থাকতে হবে। অর্থাৎ ওনার জন্য অবস্থা কাহিল আর কি। এবং কে উত্তর দিতে পারবে? যারা দুনিয়াতে ভালোভাবে আনসারগুলো শিখছে, হোমওয়ার্ক ভালো করে করবে, ভালোভাবে জানে নেবে, তারাই তো আনসার করতে পারবে, উত্তর দিতে পারবে। আর যদি দুনিয়াতে কোনো হোমওয়ার্ক না করে, এটা অনুশীলন না করে, ওটা চর্চা না করে, তাহলে উত্তর দিতে পারবে না। এটা হোমওয়ার্ক মানে কি? খাতা কলম নিয়ে করা। এটা হোমওয়ার্কের মানে হলো এই যে শরীর, এই যে এলম, যে মাল, এগুলা ওইভাবে ব্যবহার করবেন যেভাবে আল্লাহ করতে বলছে এবং যেভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা হলো হোমওয়ার্ক। এটা যদি করে যাই তাহলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতে পারবো এবং আল্লাহ বলছেন, হ্যাঁ ও ঠিক আছে, যেতে দাও, এরকম করো। আর যদি আমরা এটা এখান থেকে করে না যাই, ওইখানে উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ওখানে কোনো হুজুরকে পয়সা টয়সা দিলেও বলে দিতেও পারবে না, আর বলে দিলে কাজেও আসবে না। এটা কোনো কাজ নেই, ওখানে আর কিছু চলে না, ঠিক না? তাহলে এখান থেকেই করে যেতে হবে। এখান থেকে আমরা যারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা যাদের কপালে ভালা খায়ের কল্যাণ রাখছেন, ওনারা আলহামদুলিল্লাহ একটা সুযোগ পেয়ে যান, এটা বোঝার জন্য, আমল করার জন্য একটা সুযোগ পেয়ে যান, ওরা করে। আর যারা সেরকম পারে না, আল্লাহ মাফ করুন, এদের জন্য বড় মুসিবতের বিষয়। এই কাজ করতে গিয়া, এই যে যেটা বললাম, এই নিজেকে ঠিকভাবে পরিচালিত করতে গিয়া প্রশ্নগুলো কি একটু শুনে নেবেন। এই যে কয়টা প্রশ্ন বলতেছে, 5টা প্রশ্ন, 3টা নিয়ামতের ব্যাপারে। আল্লাহ তাআলা যে শরীর যেটা দিছে এবং সময় যেটা দিছে, দুটোটা মিলে আমরা এটাকে কি বলি? জীবন। এটাকে বলি আমরা জীবন, অমর। এই যে অমর সম্পর্কে আল্লাহ 2টা প্রশ্ন করবে। অমর যেটা দিছে, শরীর এবং সময়, দুটোটা মিলে আমরা নাম দিই জীবন, বয়স বা অমর, যেটাই বলে। এটার ব্যাপারে 2টা প্রশ্ন। একটা করবে মানে তোমার অমর যেটা আছে, এটা তোমার কোথায় ব্যয় করছো, আল্লাহর ফরমাবরদারি নাকি না ফরমানিতে। একটা প্রশ্ন হবে আমভাবে, সাধারণভাবে জীবনটা। আরেকটা হবে কি,
ওমরের মধ্যে একটা সময় আছে যেটাকে যৌবন বলা হয়। এটা বিশেষ একটা সময়, সব সময় থাকবে না। যৌবনটা আগেও না পরেও না। যখন যৌবনের সময়টা থাকে ওইটা কতটুকু নির্ধারিত। কেউ যদি পরে গিয়ে বুড়া হয়ে আবার নতুন করে জবান হতে চায়, এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যেটা অসম্ভব। হ্যাঁ, লাইতা শাবাব ইয়াউদু, যদি ফিরে আসতো, মানে আসবে না জীবনে। এটার জন্যই লাইতা শব্দ বলে, যেটা জীবনে পাবে না, এটা তো ফিরে আসবে না, এটা সম্ভব না বলেও লাভ নাই। হ্যাঁ, এটা যখন চলে যাবে তখন আপনি আর ধরে রাখতে পারবেন না। আসার আগে যদি তালাশ করেন তাও পারবেন না। যৌবনকাল এমন একটা সময়, ওইটাতে মানুষ অনেক কিছু করতে পারে। আল্লাহ শক্তি দেয়, সবকিছু পরিপূর্ণ থাকে। এই জন্য কাজ করলে, ইবাদত করলে সবকিছু করা যায়, জিহাদ করলে করা যায়। কিন্তু বুড়া হয়ে গেলে এখন তো আর পারে না। ওই যে একবার বলছিলাম, একজন যৌবনকালে অনেক কিছু করত, যখন বুড়া হয়ে গেছে তখন বলে যে রাত্রে বেশিক্ষণ করতে পারে না, নামাজ বেশিক্ষণ দাঁড়াই করতে পারে না। কতটুকু? বলে খালি 7 পারা করে। কয় পারা? 7 পারা। খালি 7 পারা এতটুকু করতেছে, ওটা আপনার করার কোনো কি নেই, সুযোগ নেই। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে গিয়ে বুড়া হয়ে গেছে। আমরা তো জোয়ানকালে আগে থেকে বড় বুড়া হয়ে গেছি, একবারও করতে পারি না। যাই হোক, তাহলে এই হলো অবস্থা। যৌবন যেটা যদি ধরে রাখতে পারে, এটা যদি কাজে লাগাইতে পারে, তাহলে সবাই খুশি। আর এখন এই দুইটা প্রশ্ন জীবন সম্পর্কে বলবে, আমরা কিরকম কোথায় কাটাইছি, অনেক সময় যৌবনকালে যা মন চায় তা করলাম, বুড়া হওয়ার পরে বুজুর্গ হয়ে গেলাম। তো এটা বাঘ আছে না, সিংহ, সিংহও তো বুড়া কালে কি হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়। এখন আর হামলা করতে পারে না, বলছে না তো চলে যান, এখন খানে খায় ডুবে গেছে। তো এটার ফায়দাটা তো বেশি মানে প্রশংসিত না। যখন পারবেন তখন না করা এটা প্রশংসিত। হ্যাঁ, এই জন্য এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। এই দুইটা প্রশ্ন। আরেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিবে এটা হলো মাল। সম্পদটা যদি না থাকে এই জীবনের মূল্য কিসের? আমরা সবাই তো বলি। এমনকি আরবি ভাষার এক পণ্ডিত, ওনার নাম হলো হারিরি বলা হয়, একজন বড় সাহিত্যিক। উনি মকামাত কিতাবের মধ্যে এক জায়গায় বলতেছেন, যদি আল্লাহর ভয় না হতো আমি পয়সাকে টাকাকে খোদা বলে দিতাম। নওয়াজুবিল্লাহ, মানে বলতে গিয়া বলছে আল্লাহর ভয় আছে এটাই বলতে পারতেছি না, না হলে টাকাকেই বলতাম এটাই খোদা। নওয়াজুবিল্লাহ, আসলেও তো অবস্থা এরকম। আমরা টাকা টাকা টাকা, যেমনি হোক, হালাল হারাম, বৈধ অবৈধ পাইলে হয়েছে, ঠিক না? কি অবস্থা হয়ে গেছে। তো এইটা হলো কথা। তো টাকা যেটা আমরা পাই, যেটা সম্পদ যেটা আমাদের কাছে আসে, এটির সম্পর্কে আল্লাহ দুইটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? কোন পথে আয় করছো আর কোন পথে ব্যয় করছো। কোনটা এটা এমনি যাবে না, মনে রাখবেন। মানে হিসাব দিতে হবে। যারা আল্লাহ তাআলা বেশি দিছে তাদেরকে আগে তৈরি থাকতে হবে হিসাব বেশি দেওয়ার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যারা পয়সাওয়ালা তারা বড় কঠিন সময়ে থাকবে যদি ইল্লা হাজা হাজা হাজা, এদিকে 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 দিতে থাকে, তাহলে আল্লাহ বাঁচাবে, না হলে বড় সমস্যা, না হলে বড় সমস্যা। এই জন্য যাত্রা সে বেছে নেবেন যেভাবেই করতে হয়, মানে না হয়তো বাঁচবেন না। ওইখানে তো কেউ নেই, ওখানে আপনার কোটাও নাই, খাতিও নেই, আপনার ব্যাংক ব্যালেন্সও নেই, আপনার এখানে ফ্যাক্টরিও থাকবে না, আপনার পার্টিও থাকবে না, আপনাকে বস বলবে যে ওরাও থাকবে না, কেউ নেই, একা, একদম সম্পদ নেই। তখন কি করবে? এই জন্য আগে ঠিক করতে হবে। আরেকটা প্রশ্ন হলো, জ্ঞান যেটা আমরা অর্জন করি এটা মতো আমল করি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি যা জানছো সেই মতো আমল করছো কিনা। যদি বলে যে আমি জানি না, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা যদি আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আমি জানতাম না, বলতে পারবো কেউ? যারা মক্তবে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, আশেপাশে হুজুরেরা দেখছে, জুমায় গেছে, তাহলে সবাই জানে এই স্বাভাবিক বিষয়গুলো, সবাই জানে। আমল করছো কিনা? এটা জেনা করা হারাম, চুরি করা হারাম, হ্যাঁ, ডাকাইতি করা হারাম, হত্যা করা হারাম, এটা শুনছো? শুনছি, জানছি।
আমল করছো, এই তো আটকে গেল, আমল করি নেই। হ্যাঁ, মানুষকে ধোকা দেওয়া, হারাম শুনছো, আল্লাহ বলবো যে আমল করছো, এই জায়গায় এইগুলো হলো প্রশ্ন হবে। এই প্রশ্নগুলোর উত্তর শিখতে গিয়া, উত্তর ভালো করে অনুশীলন করতে গিয়া, দুনিয়াতে জীবনটা কাটাইতে গিয়া আমাদের ভুল হবে অনেক। মানুষ তো, মানুষ যেহেতু ভুল হবে, কিন্তু আল্লাহ তাআলা ভুল সংশোধনের জন্য সুন্দর ব্যবস্থা রাখছে। বিশেষ করে এই উম্মতের জন্য যে ব্যবস্থা রাখছে, এটা অনেক বড় আল্লাহ রহমত, আল্লাহ দয়া ছাড়া আর কিছু না। এটা হলো, যতই ভুল হোক, এটা আপনি আবার নতুন ভাবে মানে সংশোধন করে নিতে পারবেন। এই আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছে। আপনি একটা ফাইল মনে করেন, 1 বছরের ফাইলে অনেক ভুল হয়েছে, এই দিক সেদিক সদল বদল, আল্লাহ বলবে যে সুযোগ আছে, তুমি পুরা ঠিক করে ফেলো, পুরা ফাইলকে আবার নতুন করে সাজাও, নতুন করে এটাকে ভুল ত্রুটি মুক্ত করতে পারবো বান্দা, তোমার কাছে সুযোগ আছে যতক্ষণ শ্বাস থাকবে। এটা কি? তওবা। তোমার মানে তোমার জন্য তওবার দরজা উন্মুক্ত করা হলো। যখন তোমার মন চায় তওবা করো, ফিরে আসো, আবার তোমার ফাইল সব ঠিক হয়ে যাবে। এখানে আর কোনো কিছু দুষ ত্রুটি এরকম কিছু থাকবে না। আল্লাহর পক্ষ থেকে তোমার ফাইল আবার সাদা করে একবার গ্রহণযোগ্য করে দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। কোরআন মজিদ আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওই সমস্ত লোক যারা ঈমান আনবে, আবার ফিরে আসবে, যারা নিজের ইসলাহ করবে, আত্মশুদ্ধি করবে এবং ভালো কাজ করবে, তাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা সওয়াব দিয়া পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত দয়া! শুধু ক্ষমা করবেন তা না, যতগুলি বড় বড় গুনাহ করছি এগুলা গনে এগুলার পরিবর্তে সওয়াব দিবে। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দাকে ছোটখাটো বিষয়গুলা দেখাবে, এগুলা করছো, মানে কেউ শুনবে না, আল্লাহ আর কে শুনবে? দুজন সামনে আমলনামা খুলবে, বলবো যে দেখ দেখ এগুলা করছো কিনা, এই শয়তানি করছিলাম, করছি, দেখবে তো আল্লাহর সামনে তো আর অস্বীকার করার সুযোগ নেই। আমি দেখছি, দেখবে না শুনে মতো, কেউ না শুনে তারা তো স্বীকার করবে। এখন আবার কাঁপতে থাকবে বান্দা, কি না জানি কি হুকুম হয়, এখন তো আর উপায় নেই। আচ্ছা যাও যাও, এগুলা দিয়ে দিলাম তোমাকে, ক্ষমা করে দিলাম, এগুলার বদলে তোমাকে সব দিলাম, যাও। তখন সে বলবো যে আরে, এতগুলি যদি পাওয়া যায়, বলে এখন বড় বড় কিছু করছি যে ওগুলো কোথায় গেল? প্রথমে আল্লাহ দেখবেন। এইটা শুনে আল্লাহ তাআলা হাসবেন ওর কথা শুনিয়ে, বলে আচ্ছা ঠিক আছে, ওগুলোর বদলাই দিলাম, যাও, সবগুলি তোমাকে বদলা করে দিলাম। আল্লাহ আল্লাহ তাআলা কত বেশি! তওবা যদি আপনি করেন, আল্লাহ তাআলা তাড়াতাড়ি ক্ষমা করে দেন। তওবা এমন একটা জিনিস, এটা করলে আল্লাহ এত খুশি হন। মা বাপ যেমন মানে একটা হারানো বাচ্চা পাইলেই, একটা বাচ্চা চলে গেছে নিজের ঘর থেকে, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, আবার ফিরে আসলে কিছুদিন পরে ওরা যেমন খুশি হয়, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা বান্দার তওবার দ্বারা খুশি হন। বান্দা যখন তওবা করে, আল্লাহ অনেক খুশি হন। এক হাদিসের মধ্যে আছে, কিরকম খুশি হয় এটা একটা মেসাল দিয়ে রাসূলুল্লাহ বুঝিয়েছেন। একটা মানুষ মনে করেন উট নিয়ে তার সামান সবকিছু মরুভূমিতে যাচ্ছে। উট তো মরুভূমির জাহাজ, এটা তো জানেন। মরুভূমির জন্য উট ছাড়া আর খাইবেন, আমার না হয়তো মরা ছাড়া উপায় নেই। উটের উপরে সব রসদপাতি নিয়ে আসে, সফর শুরু করছে। একেবারে বেশ কিছু দূর গিয়া হয়তো একটু আরাম করছে, ওখানে ঘুমাইছে। ঘুম থেকে উঠিয়া দেখে যে ওট নেই, ওঠো নাই, সামানও নেই, পানি রসদপাতি কিচ্ছু নেই। এখন বেন্দা বুঝছে যে আমি তো মরা ছাড়া উপায় নেই। এই মরুভূমিতে আমি এদিকে গেল মত, এদিকে গেল মত, পিছনের দিকে গেল মত, সামনের দিকে গেল মত, আর উপায় নেই। তো যখন চিন্তা করছে যে যেহেতু মরবই, আবার ঘুমাই যাই, এখানেই মরতে হবে, আর লাভটা কি, সেদিন মেহনত করে তো ফায়দা নাই। আবার ঘুমাইছে। আবার ঘুম থেকে হঠাৎ করে যখন ঘুম ভাঙছে, তখন দেখে যে আবার ওটা হাজির। কোনটা? যে ওটা পাইছিল না, আশা নিরাশ হয়ে গেছিল, উঠে সবকিছু সামান নিয়ে ওখানে আবার উপস্থিত। এই বন্দা উঠকে ভাইয়া কিরকম খুশি! হোসেন জরিফের হাদিসের মধ্যে লম্বা করে বর্ণনা আছে। তো বন্ধুরা, ওই বান্দা খুশি হয়ে কি বলবে এটাই ভুলে গেছে। ও বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। কি বলে বলছে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। পুরো উল্টা বলে দিচ্ছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ও খুশিতে কি বলবে ওর খবরই নেই। বলছে যে এরকম যে খুশি হয় আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হয় যখন বান্দা তওবা করে। এটাই হলো জিনিস, তওবা করা আমাদের ফায়দা, ইস্তেগফার করলে আমাদের ফায়দা। তওবার মধ্যে একটা মনে তিনটা জিনিস থাকতে হয়, একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা মনে রাখবেন। তওবার মধ্যে অতীতে যা করছি এটার জন্য অনুতপ্ত হবে, বর্তমানে ছেড়ে দিবেন, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করবেন, এটার উপর থাকার চেষ্টা করবেন। এটা হলো তওবা। আর যদি বান্দার কোনো হক হয় তাহলে হকটা আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হ্যাঁ, এখন আমাদের দেশে কিছু লোকেরা যা আছে নিচ দিয়ে মানে কামাইবো পয়সা আছে না নিচের দিয়ে, ওর টেবিলের নিচের দিয়ে অনেক বড় বাম্পার নেবে, তারপরে হজ একটা করিয়া বলবো যে সব ঠিক হয়ে গেছে। এটা তো ভাই তোমার হজই তো হয় না, বাকি ঠিক কত দূরের কথা, তাই না? হারাম সম্পদ দিয়া যদি কেউ দান করে গুনাহ হয়, সব তো দূরের কথা, বুঝলেন না? অনেকে মনে করে যে না এটা আমি ভালো কাজ করছি, ওর থেকে ডাকাইতি করিয়ে কিছু সাদাকা করছি, এটা আপনাকে কে করতে বলছে? এগুলা খবরদার এটা করবেন না। যতটুকু পারেন হালাল পয়সা দিয়া আল্লাহ দিনের কাজ যেগুলো করবেন, সাদাকা করবেন হালাল পয়সা দিয়ে। হালাল থেকে 1 টাকা দিলে অনেক সওয়াব, হারাম থেকে 1 কোটি টাকা দিলেও আপনার কি নেই, সওয়াব নেই, বরঞ্চ গুনাহ হবে। এই জন্য হালাল কিনেটা দেখতে হবে। আর কারো যদি হক থেকে যায় ওটা দিয়ে দিবেন। আল্লাহর বান্দারা সেরকম খুব খেয়াল করতো মানুষের হক যেন না থেকে যায়। হকের ব্যাপারে আমরা খুব উদাসীন, মানে অনেক গাফেল। এক বুজুর্গ নাকি ওনার বন্ধু মারা যাবে, সেই সময় ওনার কাছে আসছে, বলছে যে এখন মারা যাবে। তো এখন একটা চেরাক জ্বলতেছিল, চেরাক, তো এটা বন্ধু আছে যেহেতু বন্ধু মালিক, ওটা জ্বলতেছে, ওনারা সবাই বসে আছে। যখনই মারা গেছে তো ওনার বন্ধু যে একজন ছিল চেরাকটা নিভাই দিছে। আচ্ছা, এইরকম অবস্থা যখন খারাপ লাগে না, যে মানুষটা মারা গেল আর তুমি চেরাক নিভাই দিলেন, লাইট অফ করে দিলে, এখন তো লাইট রাখার কথা। এখন সবাই বলছে যে এটা কাজ করলেন বেকুবের মতো, এই মানুষটা মারা গেছে আপনি চেরাকটা নিভাই দিলেন। বলছে যে বেটা আমি নিজেকে বাঁচানোর জন্য করছি। বলছে কিরকম? বলছে যে দেখ, এই যে চেরাক জ্বলতেছিল এটা তো আমার বন্ধুর ছিল এতদিন পর্যন্ত, এখন বলতেছে যে আমার বন্ধুর চেরাক, মানে সে হকদার, সে মালিক। এখন যখন সে মারা গেছে এই চেরাগের মালিক তো সে আর নাই, এখন চেরাগের মালিক অন্যজন, ওর ওয়ারিশ। আমি ওয়ারিশরা তো আমাকে অনুমতি দেয় নেই, তাহলে আমি কোন মানে অধিকারে এদের চেরাগ জ্বালাবো? এটা আমার জন্য অন্যায় হয়ে যাবে না? ওরা যদি অধিকার দেয়, অনুমতি দেয়, তারপরে জ্বালাবো, এখন না। এই জন্যই আমি নিবাই দিছি। সুবহানাল্লাহ। মানে কোথায় পর্যন্ত খেয়াল করছে, এটা মানুষ খেয়াল করেন, এটা স্বাভাবিক না। কিন্তু আল্লাহর বান্দারা এত বেশি খেয়াল করতেন হকের বিষয়টা। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে মানুষের হকের জন্য কোন একটা বুঝ আমার উপরে না থাকে, এটা। এভাবে তওবা যদি বান্দা করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে তারগিব দিয়েছেন, বলছে যে আমি ডেইলি 100 বার তওবা করি, অথচ আল্লাহ রাসূল একবারও গুনাহ করেন না। গুনাহ করেন না ওটাও কিন্তু তওবা করতেছে। তওবা একটা ইবাদত, আবার ইস্তেগফারের ইবাদত। তো এটা কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা হাজার হাজার গুনাহ করি অথচ তওবা একবারও করি না। এজন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বারবার বারবার বলবেন। বসে করাটা তো ভালো, পথে হাঁটতে চলতে বারবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলোর দ্বারা হয় কি, ওই সাবান দিয়ে যেরকম মানুষ ময়লা পরিষ্কার করে, তওবা ইস্তেগফারের দ্বারা গুনাহ পরিষ্কার হয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এই রমজান মাস এরকম পবিত্র মাসের মধ্যে এই বিশেষ করে শেষ দশক এত বেশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র লাইলাতুল কদরের কারণে এটার গুরুত্ব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, পৃথিবীর মানে বছরের সবচেয়ে বড় রাত, সবচেয়ে উত্তম রাত, এটা হলো লাইলাতুল কদর। ওইটা পাওয়া যায় এই দশকের মধ্যে, এই জন্য এই দশকের গুরুত্ব বেশি। তো সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যেন তওবার মাধ্যমে আবার জীবনকে পরিশুদ্ধ করি। বারবার বারবার বলবেন হুজুর তওবা করলাম ভুলে গেছি, তাইলে কি তওবা আবার ভুলে উল্টা হয়ে গেছে? তওবা করছি ঠিক, কিন্তু ওখানে গিয়া তওবা ভেঙে দিচ্ছি, তাহলে কি করবেন? আবার তওবা করবেন। তাহলে এলাজ কি?
আবার তওবা চাই, বললেন না আমি তওবা করছি, আমার গুনাহ মাফ হবে না, থাকবে এবং আমি জাহান্নামে যাবো না, এটাকে বলছে আপনি জাহান্নাম সহ্য করতে পারবেন? আল্লাহ তাআলা অনেক বড়, আল্লাহ অনেক বড়, আপনি গুনাহ কতই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসছিল, আসিয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত কাজ করছি যে এগুলো তো ক্ষমার যোগ্য না, তাহলে আমাদেরকে তো আপনি যা বলতেছেন এটা বললেও তো কাজ হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার গুনাহ সমুদ্রের পানির চেয়ে বেশি? বলছে এত হবে না। তো বলছে এই যে মরুভূমির বালির চেয়ে বেশি? বলছে না, এত তো হবে না। বলছে আসমানের কানায় কানায় হবে? বলছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলতে এর চেয়ে বেশিও গুনাহ হইলেই আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে। এরপরে এই যে আয়াতগুলো আসছে, আয়াত নাযিল হয়েছে সূরা ফুরকানের শেষে আয়াতগুলো, এগুলো শানে নজুলের মধ্যে এই কথাগুলি আসে। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো, যতই গুনাহ করে যদি ভুল হয়ে গেছে, তওবা ছাড়া আর কোনো কি নেই, উপায় নেই। আর আল্লাহর কাছে আসা ছাড়া আর কোনো উপায় নেই। ওই যে একটা ঘটনা বলছেন, তো বললাম একটু লম্বা হয়েছে, মাফ করবেন। ওই যে এক বুড়া যাইতো ইয়ার জন্য, হজে যাইতো, হজে গিয়া প্রত্যেকবার আসার সময় একটা ওই মানে পাহাড়ের পাশে গিয়া দোয়া করতো যে আল্লাহ যা হয়েছে ভুল ক্ষমা করে দাও, আমার তওবা কবুল করে দাও। তো ওনাকে বলা হতো, তোমার হজ কবুল হয় নাই, চলে যাও, এরকম একটা আওয়াজ শুনতো। তো উনি পরে 2 বার নিজের নাতিকে নিয়ে গেছে সাথে, নাতিও 2 বার শুনছে। দ্বিতীয়বার যখন আওয়াজ শুনছে যে তোমার হজ কবুল হয় নাই, তুমি যাও, তখন নাতি জিজ্ঞাসা করতেছে, মানে নানাকে বলছে, নানা গতবারও শুনলাম, এবারও শুনলাম, আপনাকে বারবার বলা হচ্ছে আপনার হজ কবুল না, চলে যাও, তো আপনি আবার কেন আসেন? তো নানা বলছে, আরে বেটা তুমি তো 2 বার না আসতো, আমি আরো অনেকবার আসছি আগের থেকে, প্রত্যেকবার এই অবস্থা, তুমি তাইলে আসো কেন? এইটা প্রশ্ন শুনে ওনার চোখ থেকে পানি পড়তেছে, কান্না করতেছে, মানে টকটকায় পানি পড়তেছে, বলতেছে, নাতি মাফ করুক না করুক, কবুল করুক না করুক, এটা ছাড়া তো আমার আর দরবার নাই, আমি আর যাবো কই? মাফ করলেও এখানে, না করলেও এখানে, আমার আর যাওয়ার কোথাও কোনো সুযোগ নেই, এখানেই আসতে হবে, বারবার এখানেই আসতে হবে। এইটা বলার সাথে সাথে আরেকটা আওয়াজ আসছে, যে বলছে যে বান্দা শুরু থেকে এই পর্যন্ত যা করছো একসাথে কবুল, সব একসাথে কবুল, যাও দৃঢ়তা, যে আল্লাহর কাছেই চাইবো, আল্লাহই দিবে, আল্লাহই তো বলছেন, আল্লাহই তো দয়ালু। এই জন্য এরকম নিয়ত করে নিজের জীবনের সব কিছু থেকে তওবা করা দরকার, নিজেকে পবিত্র করা দরকার। এটাই মাস, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান আসার পরে যে নিজেকে পবিত্র করতে পারবে না গুনাহ থেকে, তার চেয়ে বদনসিব আর কেউ নেই। এই জন্য আমরা চেষ্টা করব বেশি বেশি তওবা করার জন্য, দোয়া করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আরবিতে চাইতে হবে না, বাংলায় চাইতে পারবেন। তওবাটা বাংলায় করলেও আল্লাহ কি করবে? কবুল করবে। আপনার মধ্যে আপনি বলবেন, নিজের ভাষায় বলবেন, যেটা বুঝাইতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ।